রান রান মানে দৌড়ানো বা পরিচালনা করা। যেমন হি রানস এভরি মর্নিং। হি রানস এভরি মর্নিং, সে প্রতিদিন সকালে দৌড়ায়। এখানে ফিজিক্যাল অ্যাক্টিভিটি বা শারীরিক কার্যকলাপ অর্থে রানকে ব্যবহার করা হলো। আবার দ্য বাস রানস অন টাইম। দ্য বাস রানস অন টাইম, বাসটি সময় মতো চলে। এখানে অপারেট অর ফাংশন বা পরিচালনা অর্থে রানকে ব্যবহার করা হলো। তাহলে আমরা দেখলাম একটা শব্দকে কিভাবে ইংরেজিতে নানাভাবে ব্যবহার করা হয়। এইভাবে ইংরেজি শিখলে তবেই আপনি কনফিডেন্টলি ইংলিশ বলতে শিখবেন। এতে আপনার ভোক্যাবুলারি স্ট্রং হবে, নতুন নতুন বাক্য এবং শব্দ শিখতে পারবেন। তাছাড়া আপনার স্পোকেন ইংলিশের দ্রুত উন্নতি হবে। চলুন পরের শব্দটা শিখি। বুক। বুক মানে বই, আবার বুক মানে সংরক্ষিত করা। যেমন শি রেড এ বুক, এটা পাস্ট টেন্স, তাই READ রিড না বলে বলবো রেড। সে একটি বই পড়ল। এখানে বই অর্থে বুককে ব্যবহার করা হলো। আবার আই উইল বুক এ টেবিল। আই উইল বুক এ টেবিল, আমি একটা টেবিল বুক করব। এখানে রিজার্ভ বা সংরক্ষিত করা অর্থে বুককে ব্যবহার করা হলো। ম্যাচ। ম্যাচ মানে ক্রীড়া প্রতিযোগিতা, মিল বা সাদৃশ্য। যেমন দে প্লেড এ ম্যাচ। দে প্লেড এ ম্যাচ, তারা একটি খেলা খেলল। এখানে এ স্পোর্টস কন্টেস্ট বা ক্রীড়া প্রতিযোগিতা অর্থে ম্যাচকে ব্যবহার করা হলো। আবার দিস শার্ট ম্যাচেস ইউর প্যান্টস। দিস শার্ট ম্যাচেস ইউর প্যান্টস, এই শার্টটি আপনার প্যান্টের সাথে মেলে। এখানে সামথিং দ্যাট ইজ সিমিলার বা মিল বা সাদৃশ্য অর্থে ম্যাচকে ব্যবহার করা হলো। যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আপনি সবার আগে আপডেট পেয়ে যান। তাহলে চলুন শুরু করা যাক। ওয়াচ। ওয়াচ মানে দীর্ঘ সময় ধরে দেখা বা হাত ঘড়ি। যেমন আই ওয়াচ টিভি এভরি নাইট। আই ওয়াচ টিভি এভরি নাইট, আমি প্রতি রাতে টিভি দেখি। এখানে টু অবজার্ভ বা দীর্ঘ সময় ধরে দেখা, এই অর্থে ওয়াচকে ব্যবহার করা হলো। আবার হি ওয়ার্স এ ওয়াচ। হি ওয়ার্স এ ওয়াচ, সে একটি ঘড়ি পরে। এখানে হাত ঘড়ি অর্থে ওয়াচকে ব্যবহার করা হলো। ফেয়ার। ফেয়ার মানে ফর্সা, ন্যায্য বা নিরপেক্ষ। যেমন শি হ্যাজ ফেয়ার স্কিন। শি হ্যাজ ফেয়ার স্কিন, তার ত্বক ফর্সা। এখানে লাইট ইন কালার বা ফর্সা অর্থে ফেয়ারকে ব্যবহার করলাম। আবার দ্য জাজ ইজ ফেয়ার। দ্য জাজ ইজ ফেয়ার, এর অর্থ বিচারক ন্যায্য। এখানে আমরা জাস্ট অর ইম্পার্সিয়াল বা ন্যায্য বা নিরপেক্ষ অর্থে ফেয়ারকে ব্যবহার করলাম। চেঞ্জ। চেঞ্জ মানে পরিবর্তন করা বা খুচরো। যেমন আই নিড টু চেঞ্জ মাই ক্লোথস। আই নিড টু চেঞ্জ মাই ক্লোথস, আমাকে আমার পোশাক পরিবর্তন করতে হবে। এখানে টু অল্টার অর সুইচ বা পরিবর্তন করা অর্থে চেঞ্জকে ব্যবহার করলাম। আবার কিপ দ্য চেঞ্জ। কিপ দ্য চেঞ্জ, বাকি টাকা রাখুন। মানি লেফট আফটার এ ট্রানজ্যাকশন বা খুচরো অর্থে এখানে চেঞ্জকে ব্যবহার করা হলো। রাইট। রাইট মানে ডান দিক, অধিকার বা সঠিক। আরও নানা অর্থে রাইটকে ব্যবহার করা হয়ে থাকে। একটা উদাহরণের সাথে দেখা যাক। হি টার্নড রাইট। হি টার্নড রাইট, সে ডান দিকে ঘুরল। এখানে ডাইরেকশন অর্থে রাইটকে ব্যবহার করা হলো। ইটস ইউর রাইট টু ভোট। ইটস ইউর রাইট টু ভোট, ভোট দেওয়া আপনার অধিকার। এখানে প্রিভিলেজ বা অধিকার অর্থে রাইটকে ব্যবহার করলাম। হি ইজ দ্য রাইট পারসন ফর দ্য জব। হি ইজ দ্য রাইট পারসন ফর দ্য জব, এই কাজের জন্য তিনি সঠিক ব্যক্তি। এখানে সুটেবল অর কারেক্ট বা সঠিক অর্থে আমরা রাইটকে ব্যবহার করলাম। ফল। ফল মানে পড়া বা কমে যাওয়া। ফর এক্সাম্পল দ্য লিভস ফল ইন অটাম। দ্য লিভস ফল ইন অটাম, শরতে পাতা ঝরে। এখানে টু ড্রপ বা পড়ে যাওয়া বা পতন হওয়া, এই অর্থে ফলকে ব্যবহার করা হলো। আর একটা উদাহরণ দেখা যাক। ডিমান্ড ফর নিউ কার্স হ্যাজ ফলেন। ডিমান্ড ফর নিউ কার্স হ্যাজ ফলেন, নতুন গাড়ির চাহিদা কমে গেছে। এখানে কমে যাওয়া অর্থে ফলকে ব্যবহার করা হলো। কোল্ড। কোল্ড মানে ঠান্ডা বা সর্দি। যেমন ইটস ভেরি কোল্ড টুডে। ইটস ভেরি কোল্ড টুডে, আজ খুব ঠান্ডা।
এখানে লো টেম্পারেচার বা ঠান্ডা অর্থে কোল্ডকে ব্যবহার করলাম। হি হ্যাজ এ কোল্ড, হি হ্যাজ এ কোল্ড, তার সর্দি হয়েছে। এখানে ইলনেস বা সর্দি অর্থে কোল্ডকে ব্যবহার করলাম। পয়েন্ট, পয়েন্ট মানে অর্থ, উদ্দেশ্য, নির্দেশ, বিন্দু বা মতামত। এছাড়াও আরও নানান অর্থে পয়েন্টকে ব্যবহার করা হয়ে থাকে। একটা উদাহরণের সাথে শেখা যাক। হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস, হোয়াটস দ্য পয়েন্ট অফ দিস, এর অর্থ কী? এখানে পারপাস বা উদ্দেশ্য অর্থে পয়েন্টকে ব্যবহার করলাম। হি পয়েন্টেড অ্যাট দ্য ম্যাপ, হি পয়েন্টেড অ্যাট দ্য ম্যাপ, সে মানচিত্রে আঙুল নির্দেশ করল। এখানে টু ইন্ডিকেট বা নির্দেশ অর্থে পয়েন্টকে ব্যবহার করা হলো। সেট, সেট মানে অস্ত যাওয়া বা একটি সংগ্রহ। ফর এক্সাম্পল, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, সূর্য পশ্চিমে অস্ত যায়। এখানে টু গো ডাউন বা অস্ত যাওয়া অর্থে সেটকে ব্যবহার করলাম। আবার আই নিড এ নিউ সেট অফ কিজ, আই নিড এ নিউ সেট অফ কিজ, আমার নতুন একটা চাবির সেট দরকার। এখানে কালেকশন বা একটি সংগ্রহ অর্থে সেটকে ব্যবহার করলাম। হেড, হেড মানে প্রধান বা মাথা। যেমন শি ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, শি ইজ দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট, সে বিভাগের প্রধান। এখানে লিডার অর চিফ বা প্রধান অর্থে হেডকে ব্যবহার করা হলো। হি হিট হিজ হেড, হি হিট হিজ হেড, সে তার মাথায় আঘাত করল। এখানে দ্য টপ পার্ট অফ দ্য বডি বা মাথা অর্থে হেডকে ব্যবহার করা হলো। ব্রেক, ব্রেক মানে বিরতি, আবার ব্রেক মানে ভাঙা। ফর এক্সাম্পল, শি টুক এ ব্রেক, শি টুক এ ব্রেক, সে বিরতি নিল। এখানে এ পজ বা বিরতি অর্থে ব্রেককে ব্যবহার করা হলো। ডোন্ট ব্রেক দ্য গ্লাস, ডোন্ট ব্রেক দ্য গ্লাস, গ্লাসটি ভেঙে ফেলবেন না। এখানে ভাঙা অর্থে ব্রেককে ব্যবহার করা হলো। ক্লোজ, ক্লোজ মানে কাছে বা বন্ধ। দ্য শপ ইজ ক্লোজ টু মাই হাউস, দ্য শপ ইজ ক্লোজ টু মাই হাউস, দোকানটি আমার বাড়ির কাছে। এখানে নিয়ার বা কাছে অর্থে ক্লোজকে ব্যবহার করলাম। আবার প্লিজ ক্লোজ দ্য ডোর, প্লিজ ক্লোজ দ্য ডোর, দয়া করে দরজাটি বন্ধ করুন। এখানে টু শাট বা বন্ধ করা অর্থে ক্লোজকে ব্যবহার করা হলো। ফাস্ট মানে দ্রুত বা উপবাস। যেমন হি রানস ভেরি ফাস্ট, হি রানস ভেরি ফাস্ট, সে খুব দ্রুত দৌড়ায়। এখানে কুইক বা দ্রুত অর্থে ফাস্টকে ব্যবহার করলাম। শি ডিসাইডেড টু ফাস্ট ফর এ ডে, শি ডিসাইডেড টু ফাস্ট ফর এ ডে, সে একদিন উপবাস করার সিদ্ধান্ত নিয়েছে। এখানে উপবাস অর্থে ফাস্টকে ব্যবহার করা হয়েছে। ফার্ম, ফার্ম মানে মজবুত বা সংস্থা। ফর এক্সাম্পল, হি হ্যাজ এ ফার্ম গ্রিপ, হি হ্যাজ এ ফার্ম গ্রিপ, তার মজবুত মুষ্টি। এখানে স্ট্রং বা দৃঢ় বা কঠিন বা শক্ত অর্থে ব্যবহার করা হলো। শি ওয়ার্কস অ্যাট এ ল ফার্ম, শি ওয়ার্কস অ্যাট এ ল ফার্ম, সে একটি আইন সংস্থায় কাজ করে। এ বিজনেস অর কোম্পানি বা সংস্থা অর্থে ফার্মকে ব্যবহার করা হলো। কাইন্ড, কাইন্ড মানে দয়ালু, আবার কাইন্ড মানে ধরন। যেমন শি ইজ ভেরি কাইন্ড, শি ইজ ভেরি কাইন্ড, সে খুব দয়ালু। এখানে দয়ালু অর্থে কাইন্ডকে ব্যবহার করলাম। আবার হোয়াট কাইন্ড অফ বুক ইজ দিস, হোয়াট কাইন্ড অফ বুক ইজ দিস, এটি কি ধরনের বই। এখানে টাইপ অর ক্যাটাগরি বা ধরন অর্থে কাইন্ডকে ব্যবহার করলাম। অর্ডার, অর্ডার মানে আদেশ, আবার অর্ডার মানে কেনা। যেমন হি গেভ অ্যান অর্ডার টু স্টপ, হি গেভ অ্যান অর্ডার টু স্টপ, সে থামতে আদেশ দিয়েছিল। এখানে কমেন্ট বা আদেশ অর্থে অর্ডারকে ব্যবহার করা হলো। আর একটা উদাহরণ দেখা যাক। আই উইল অর্ডার এ পিৎজা, আই উইল অর্ডার এ পিৎজা, আমি একটি পিৎজা অর্ডার করব। এখানে পারচেজ বা কেনা অর্থে অর্ডারকে ব্যবহার করা হলো। প্লে, প্লে মানে খেলা, আবার প্লে মানে নাটক। যেমন দ্য চিলড্রেন আর প্লেয়িং, দ্য চিলড্রেন আর প্লেয়িং, শিশুরা খেলছে। এখানে খেলা অর্থে প্লেকে ব্যবহার করা হলো। উই শ এ প্লে অ্যাট দ্য থিয়েটার,
উই স এ প্লে অ্যাট দ্য থিয়েটার। আমরা থিয়েটারে একটি নাটক দেখলাম। এখানে এ ড্রামাটিক পারফরমেন্স বা নাটক অর্থে প্লেকে ব্যবহার করা হলো। স্প্রিং। স্প্রিং মানে বসন্ত বা পেঁচানো ধাতব বস্তু। ফর এক্সাম্পল, দ্য ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং। দ্য ফ্লাওয়ার্স ব্লুম ইন স্প্রিং। বসন্তে ফুল ফোটে। এখানে দ্য সিজন বা বসন্ত অর্থে স্প্রিংকে ব্যবহার করা হলো। আরেকটা উদাহরণ দেখা যাক। দ্য স্প্রিং ইন দ্য পেন ব্রোক। দ্য স্প্রিং ইন দ্য পেন ব্রোক। কলমের স্প্রিংটি ভেঙে গেছে। এখানে এ কয়েলড মেটাল ডিভাইস বা পেঁচানো ধাতব বস্তু অর্থে স্প্রিংকে ব্যবহার করা হলো। স্টেট। স্টেট মানে অবস্থা, আবার স্টেট মানে রাজ্য। যেমন হি ইজ ইন এ ব্যাড স্টেট। হি ইজ ইন এ ব্যাড স্টেট। সে খারাপ অবস্থায় আছে। এখানে কন্ডিশন বা অবস্থা অর্থে স্টেটকে ব্যবহার করা হলো। আবার দ্য স্টেট অফ ক্যালিফোর্নিয়া। দ্য স্টেট অফ ক্যালিফোর্নিয়া। ক্যালিফোর্নিয়া রাজ্য। এখানে এ পলিটিক্যাল রিজিয়ন বা রাজ্য অর্থে স্টেটকে ব্যবহার করা হলো। ভিডিওটি আজ এখানেই শেষ করছি। তবে এইগুলি ভালো করে বারবার অভ্যাস করুন, কারণ এগুলি সবসময় ব্যবহার হয় ইংরেজি বলতে গেলে। ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে গেলে আপনাকে এগুলি শিখতেই হবে, তবেই আপনার কনভারসেশন দীর্ঘ হবে। দ্রুত ইংরেজি শিখতে গেলে আপনি এই ওয়েবসাইটটি ভিজিট করতে পারেন, englishbengali.com। এখানে স্পোকেন ইংলিশ বিষয়ক অনেক কিছু পেয়ে যাবেন, যা ইংরেজি শিখতে অনেক হেল্প করবে। ভালো থাকুন আর আমার সাথে ইংরেজি শিখতে থাকুন।